Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. রবীন্দ্রনগরে একটি মাঠে বালি ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের ইট বৃষ্টি, বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা তোলাবাজির অভিযোগ কাউন্সিলরের। আহত দুই পক্ষের বেশ কয়েকজন। মহেশতলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি মাঠে গতকাল বালি ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে কাউন্সিলরের অনুগামীদের বচসা হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি হয়। ইট বৃষ্টিতে দুই পক্ষেরই আহত হয় বেশ কয়েকজন। স্থানীয়দের অভিযোগ, হঠাৎই পাপ্পু ও তার লোকজন বোমাবাজি করে এবং গুলি চালায়। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ, বেশ কিছু ছেলে রয়েছে যারা ওই জায়গা থেকে তোলাবাজি করে। মাঠে কেউ কিছু রাখলেই তাদের কাছ থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ কাউন্সিলরের। বোমাবাজি হয়েছে কথা কাউন্সিলর স্বীকার করে নিলেও গুলি চালানোর কথা অস্বীকার করে কাউন্সিলর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রবীন্দ্রনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনার পর আতঙ্কে রয়েছে এলাকার স্থানীয় বাসিন্দারা। এখনও ঘটনাস্থলে রয়েছে রবীন্দ্রনগর থানার পুলিশ ও আরপিএফ। কি ঘটনাটা ঘটেছিল, কি নিয়ে ঝামেলা? ঝামেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি বালি ফেলা করে আমাদের মাঠে কাল একটা জলসা আঁকে, ওই জলসার জন্য পুরো প্যান্ডেল করা আঁকে দেখবেন গিয়ে ওখানে হঠাৎ পাপ্পু একটা বড় গাড়ি এনে 16 টাকার বালি ফেলতে। আমাদের এখান ধরে ছেলেরা বললো এখান থেকে প্রায় 200 মিটার দূরে আমার বাড়ি থেকে ছেলেরা বললো এখানে বালি ফেলুনি, জলসা আঁকে। আবার কেন ফেলবো না, জলসা আঁকে বলে তোর বাপের মাঠ। এইলে দুজনা তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হতে হঠাৎ পাপ্পু কিছু ছেলে লিখে ওখানে মারপিট করে। তা বাদে ওখান থেকে করে এসে এখান থেকে ছেলেদের নিয়ে পুরো গত বাংলা বেল্টের ঘরাকে সবকে ভাঙচুর করতে করতে যায়। যে ভাঙচুর পাপ্পুরা ছেলে খোকরা নিয়ে এখান থেকে গত বাংলা বেল্টের ঘরাকে সব ভাঙতি যায়। ভাঙে অ্যালবেস্টার ফ্যালবেস্টার খাটে বোম মারে। আপনি দেখুন বোম মারার জায়গাকে। এবং ওদিকে 4টে বোম মেরেছে, 4-5টা ফায়ার করেছে। হ্যাঁ, পাপ্পুর লোকেরা গুলি কাইলেছে। ফায়ার বলতে গুলি কাইলেছে। প্রায় 4-5টা বোম মেরেছে, 4-5টা। এই ছাতের ওপরে উঠে প্রচুর বোম মেরেছে, বহুত জনা কটো খেয়েছে। আমরা দেখছিলাম যে রাস্তায় প্রচুর পরিমাণে ইট পড়ে আছে। ইটটা কি কারণে পড়ে? ইট খোঁড়াখুড়ি হচ্ছে দুপক্ষে। ইট বৃষ্টি হওয়ার বাদে পাপ্পুদের ঘরের লোকেরা ছেলেরা সব পুলিশ আছে। হ্যাঁ হ্যাঁ, কতগুলো বোমাবাজি করা? কাটকে এখানে বোমা মেরেছে। হ্যাঁ, 3টে গুলি করেছে। ঠিক আছে, আমার ওই পানির ট্যাঙ্কি ফেটে গিয়েছে, রাস্তায় জল পড়ছে। আমার নাম শেখ আব্দুল হাকিম। গতকালটি কি হয়েছিল জানিনি, ঠিক আছে। যতটা জানি বউ বাল বাচ্চা নিয়ে নিশ্চয়ই ঘরেতে শুয়ে রয়েছি, তো দেখি চিল্লাচিল্লির বউ। আমার এই বাড়িটা আমার। আপনারা ভিডিও করলে ফটো মোটু দেখলে বোম মেরেছে, ইট পাথর মেরে মানে ফেটিয়ে দিয়েছে জানলা, বোম মেরে। তো বউ বাল বাচ্চা নিয়ে শুয়ে রয়েছি, খালি মুসুরি কাটানো ছিল বলে তো আমার কিচ্ছু হয়নি। মানে কাঁচ ফাঁস সব ভেঙে পড়েছে গায়েতে, ঠিক আছে। তো আমরা উঠে তখন ওই দিকে চলে যাই, তো দেখি খুবই জোর বোম মারছে। হ্যাঁ, তার উপরে ইট ফিট সব পড়ে রয়েছে, জানলা ফাল্লা সব ভেঙে দিয়েছে। তো আমরা রাত্রিরে শুয়ে রয়েছি, উঠে দেখি এমনি হচ্ছে। আমাদের 3টাই গেট তালা মারা। আমরা জানি না আমাদের এত। হ্যাঁ, এইটাই গুলজারবাগের লোকেরা করলো, ঠিক আছে। তো এইসব দেখে আমাদের গেটে তালা মারা। আমরা তো ছিলাম না, কি ঝামেলা হয়েছে না হয়েছে তাও জানি না, যে কোথায় কী নিয়ে ঝামেলা হয়েছে। এতটাই শুনলাম যে ঝামেলাটা হয়েছে সেই বরজলার মাঠেতে ঝামেলা হতি। তো সেই ঝামেলাটা ওইখানে হয়েছে, ভাঙচুর এখানে আমাদের ঘরের এখানে হয়েছে। এই যে আপনার বাড়িতে বোমাবাজি করা হলো, ইট মারা হয়, কতটা আতঙ্কিত? অনেক। গুলির আওয়াজও একটা পেয়েছি, বোমও অনেক ছিল, ঠিক আছে। বাকি আমি সবকে নিয়ে একটা ঘরের ভেতরে বসেছিলাম চুপচাপ মেরে। যেরকম একটার নাম হচ্ছে তোমার সাহেব, একটার নাম হচ্ছে নবাব, একটার নাম হচ্ছে তোমার দলু, একটা মানে এরকম করে 7-8টা ছেলে। ওইখানে যত গাড়ি লাগে, ওইখানে যত মাল পড়ে, সবাই কাজতে পয়সা নেয়, বুঝতে পেরেছি। আর আমাদের রেডিমেড গার্মেন্টসে যে কাজ সেলাই হয় দেশগ্রামে, ওইখান থেকে মানে কাজ সেলাই হয়, গাড়ি আসে আমাদের ওই মাঠে, তাদের কাছেও তারা হাপ্তা নেয়।
তো আমাদেরকে কালকের গাড়ি রেখেছে, তো বলছে কি এখানে মাল ফেলা যাবে না। বলে কেন মাল ফেলা যাবে না? আমি যাইনি, আমার যারা যারা মাল ফেলতো তারাই গেছে, বালি ফেলতে বালি যারা যারা দেখেছিল এনেছিল তারাই গেছে। তো তাদেরকে বলছে না এখানে মাল ফেলতে দেবো না, এখানে মাল ফেলতে দিলে এত টাকা লাগবে। বলে কেন টাকা? কত টাকা চেয়েছিল? হ্যাঁ, কত টাকা চেয়েছিল? ওরা টাকা চেয়েছিল, মানে তো বলছে কি ভাই তোমাদের কেন যদি টাকা আমি দিই, মসজিদের জমি আছে মসজিদকে দেবো, মসজিদকে দেবো, তোমাদের কাটা তোদের কাটা কেন দেবো, টাকা কেন দেবো? তো বলছে না আমাদের দিতে হবে, তাহলে এখানে মাল ফেলতে দেওয়া হবে। আমাদের কালকের বুধবারে আমাদের অনুষ্ঠান আছে, বলে বুধবারে অনুষ্ঠান আছে, আজকের রাত্রে কাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত মাল উঠে যাবে, মঙ্গলবার সকাল পর্যন্ত মাল উঠে যাবে। বলে না আমরা ফেলতে দেবো না, এখানে ফেললে টাকা লাগবে। যে সব সালারা ওইখান থেকে সব আসবে, সালা এখানে মাল ফেলবে আমাদের জায়গায়, হ্যাঁ মাল ফেলে মানে তারা ঘর বাড়ি করবে, আমরা সালা বেকার আমরা বসে থাকবো, আমাদেরকে মানে পয়সা দিতে হবে। তারপরে কি হয় কি ও আমাকে ফোন করলো, ওরা ছেলেরা কি দাদা এই ব্যাপার আছে কি, ওরা মাল ফেলতে দিচ্ছে না, টাকা চাচ্ছে। আমরা বাবু মাল ফেলে দিন, ঝামেলা করিস নি, হ্যাঁ তোরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে যেতে দেখ, রাস্তায় যদি কোনো জায়গা থাকে মেন রোডের উপরে ওখানে ফেল, ঝামেলা করিস নি, তার রেকর্ডিং আছে আমাদের। তো ওরা বললো ঠিক আছে দাদা। ওরা গাড়ি ঘোরাচ্ছিল, ঘোরাতে ফের কি করলো, ওরা চার্জ করলো, মানে গালাগালি উল্টো পাল্টা কিস্তি করতে লাগলো ওদেরকে, নিয়ে গাড়ির হেডলাইটটা ভেঙে দিয়েছে। তখন বলছে আরে দাদা আমরা তো নিয়ে চলে যাচ্ছি, তোরা এরকম করছিস কেন? হ্যাঁ তোরা মানে মস্তানি করছো তোমরা, বলতে বাস ওদের ওপরে অ্যাটাক চাল, সালা আমরা মস্তান বলছি, সালা তোরা মস্তান, তোরা হ্যান ত্যান, মানে ওরা করতে ফের আমাকে ছেলেরা ফোন করে দাদা এই দেখো না, মানে এরকম ধাক্কা ধুকি মারামারি গালাগালি করছে। তখন দাঁড়া তোরা গাড়িটা ওইদিকে নিয়ে যা। তারপরে আমি ঘর থেকে ঘুমোতে যাচ্ছিলাম, আমি গেলাম 11টা 11:30। তো যে আমি ওদেরকে জিজ্ঞেস করছি কেন তোরা মানে কেন কি হলো, ওদেরকে মাল ফেলতে দিলিনি বা ওদেরকে কেস্তি করলি, মারতে উঠলি তোরা, ধাক্কাধুক্কি করলি। তো বলছে না এখানে কোনো সালা মাল ফেলা যাবে না, সব থালা থাকবে ওইদিকে, সব সালা মেড়োরা থাকবে ওইদিকে, হ্যাঁ আর এইখানে সালা আমাদের জায়গায় এসে মাল ফেলবে না, এটা কার জায়গা? এটা তো মসজিদ কমিটির জায়গা। তো এটা মসজিদ যদি বারণ করে তো এখানে কেউ ফেলবে না। আর যদি পয়সা যদি তোরা চেয়েছিস, পয়সা চেয়েছিস, তখন লোকের কাছে বলছে না আমরা পয়সা চাই, সব লোক ভিড় হয়ে যাবে, বলে পয়সা চাইনি, তোরা তো চেয়েছিস, তোকে কেন পয়সা দেবে? যদি পয়সা যদি দেয় তো মসজিদ কমিটিতে দেবে, তোরা কি এখানে হাফতে দিচ্ছিস মাল ফেলার জন্য? এখানে গরিব লোক যদি কেউ ঘর করে তার সে মাল ফেলবে, এখানে তোরা মানে তার কাছে চাঁদা লিবি, হাফতা লিবি? হ্যাঁ এসব কি কথা? বলতে আমার সঙ্গে তর্কাতর্কি হতে আমাকেও মানে কেস করতে লাগলো। তো ছেলেরা আমাকে টেনে সব নিয়ে চলো, দাদা ওর মুখ লাগুনি, চলো আসতেছি। পিছন থেকে ওরা কি করলো, চোরের মতো একদম তারা, মানে ওরা পুরো ব্যাপার তো সবাই কি হচ্ছে না হচ্ছে, ওদের 6-8টা ছেলের মধ্যে ব্যাপারটা সবাই বুঝতে পারছে না। ওরা এটা দেখছে না, এরা এসে এখানে ঝামেলা করেছে। তো ওই ব্যাপারটা নিয়ে সবাই হো করতে লাগলো। ব্যাপারটা যখন সকালে বুঝতে পারলো, কিছু লোক বলে না এটা তো ভুল হয়েছে, আমরা এখান থেকে নিয়ে আমরা ফের সবাইকে টেনে টানে নিয়ে চলে আসছি। ওরা পিছন থেকে ইট পাথর ছুটতে লাগলো। আমরা কোনো রকম ভেতরে ঢুকেছি, এই গলির ভেতরে যখন পার হয়েছি তখন ওরাও সব ঢুকে যাচ্ছে। তখন আমরা নিজের সেলফ ডিফেন্সের জন্য আমরা কি করি, তাদেরকে ইট পাথর ছেলেরা চালিয়ে হ্যাঁ মানে ওদেরকে তাড়াবার জন্য, নাহলে ওরা ঢুকে তো পুরো ঘর বাড়ি তো পুরো চুরপাচড় করে দিত। তো ওদেরকে তাড়াবার জন্য হয়। তারপরে এবার আমাদের প্রদীপ বাবু থানার মানে অফিসার উনি এলেন, উনি দুটো নিয়ে কনস্টেবল নিয়ে এসেছিলেন। উনি মানে মামলা ছোটো আছে তো ঠিক করে দেবো। তো উনি যখন এসছে আমরা সব এখানে দাঁড়িয়ে রয়েছি। তো উনি যখন এসছে আরেকে বাড়ছে, আমাদেরকে মানা করে তোমরা যেও না, আমি যাচ্ছি কী হয়েছিল। যেতে লাগলো তো ওইখানে ওই ঘরের কাছে এত ইট বৃষ্টি হচ্ছে, ওরা মারছে ওই ভিতরে ঢুকে। আমরা লাস্টে ওনাকে আমরা সেভ করে নিয়ে সাইডে এসেছি। বলছে বোমাবাজি হয়েছে বলছো? বোমাবাজি যে আমরা যে প্রথম যে ঢুকেছি, তো ঢুকে ফের ছেলেরা যে ইট বৃষ্টি করলো, তো ওরা পিছনে হেঁটে পুরো পালাবার পরে ওরা ফের বোমা নিয়ে এলো। বোমা ওইখানে আপনার ওইদিকে বোমা রাস্তার উপরে ওরা চার্জ করলো। তো চার্জ করার পরে ফের আমরা সব কটা বোমা চার্জ করেছে? ওরা 3-4 জানি না, আমি যাইনি, বহু জোরে 4 থেকে 5টা চার্জ করেছে। আপনাদের মানে আহত কতজন হয়েছে আপনাদের? আমাদের ওই ইট বৃষ্টি ওরা ছুটলো, তো আমাদের 4টে ছেলে সব আহত, 4-5টা ছেলে। বলছে গুলি চলেছে 3 রাউন্ড? না সব যুক্ত কথা আছে, গুলি চলিনি না, ওরা চালায়নি না, কোনো এই পক্ষ না এটা মিথ্যা কথা আছে, কে সাজাবার জন্য। আচ্ছা তারপরে ফের এটা হলো, তারপরে মসজিদে উঠে ওরা, মসজিদ একটা ধর্ম জায়গা আছে, ওখানে উঠে ওরা হচ্ছে বালি ফেলার লেগে, ওখানে মসজিদে লঞ্চ করছে ওরা উঠে কি সব গুলজারবাগের গুন্ডারা এসছে মসজিদকে ডাকাতি করতে। এটা চিন্তা করে দেখুন তো কত নোংরা ব্যাপার আছে এটা। ওরা তো তাহলে মুসলিম না, ওদেরকে মুসলিম থেকে খারিজ হয়ে যেতে হবে। ঠিক আছে, আপনার নাম বলো। আমার নাম পাপ্পু। পাপ্পু কি? আমার আহমদ আলী নাম আছে, আমাকে ডাক নাম আমার পাপ্পু বলে ডাক। দিদি গতকালকে ঘটনা ঠিক কি ঘটনা ঘটেছিল? গতকালকে ঘটনা শুধু কাল বলে না, ওখানে প্রায় ওই কটা ছেলে আছে, বিকি,
তারপরে হচ্ছে আজগার, তারপর লবাব, এরকম করে প্রায় 6-7 জন আছে। ওখান থেকে তোলে আর খায়। তো কেউ স্টোন চিপ রাখলে, কেউ বালি রাখলে, কেউ রাবিশ রাখলে, ওই আমাদের 4 নম্বর ওয়ার্ডের বড়জলা মাঠেতে। তো এবারে কিছুদিন আগে আমার সঙ্গে আমাকে ওই ছেলেগুলো হেনস্থা করে লোক জড়ো করে দিয়েছিল। ওই আমার ভ্যাটের গাড়ি, মহেশতলা গাড়ি থাকে ওখানে, কোনো সময় হাওয়া লিক করে দেয়, কোনো সময় গাড়ি তার ছিঁড়ে দেয়, কোনো সময় ব্যাটারি চুরি করে নেয়, এরকম করে। তো আমি গিয়ে প্রতিবাদ করতে বা বলতে, ওদের বুঝিয়ে বলতে, ওরা আমার সঙ্গে ঝগড়ায় নেমে আসে। এরকম সবসময় করে ওই ছেলেগুলো, এত ওদের। কিন্তু ওদের মাঠটা ওদের না, ওটা হচ্ছে একটা মসজিদের প্রপার্টি, তো সবাই ইউজ করে। তো ওই হচ্ছে কেন্দ্র করে কালকের ওই বালি রাখতে গিয়েছিলো, ওদের কাছে তোলা চেয়েছিলো পয়সা, ওরা দেয়নি বলে 1 কথা 2 কথা করে ওই ঝামেলা বেঁধেছে। আর তো সেই ওখানে তখন বলছে যে রাখতে দেবো না, এখানে মিলাদ হবে। তো বলে যে ঠিক আছে, মিলাদ যখন হবে তখন এরা কী করছে, পাপ্পু ভাইয়ের লোক ছিল, তো ছেলেপেলেগুলো যা কিছু হয় পাপ্পু ভাইকে বলে। তো ঝামেলা তো ভাইজান এখানে বাড়ি রাখতে এসেছি, এরকম রাখতে দেবে না। তো বলে তাহলে এক কাজ করে রাখতে দেবে না, মিলাদ হবে যখন, তার গাড়িটা ঘুরিয়ে নিয়ে আয়। তো গাড়ি ঘুরিয়ে নিয়ে আসতে গিয়েছিলো, তারপরেও আক্রমণ করেছে, গাড়ি কাঁচ ভেঙে দিয়ে ছেলেপুলেদের উপরে টর্চারিং করতে। তখন ছেলেপুলেরা পিছন থেকে অ্যাটাক করে, তখন ছেলেপুলেরা বলে এরকম করে করছে, তখন ওরাও এক পক্ষ মারলে আর এক পক্ষ তো হাত চালাবে, বা গালাগালি করলি করবে, ওই করতে জিনিসটা বেড়ে গেছে। তো বাপ্পু গিয়ে নিয়ে চলে আসছিলো, তারপরে ওরা ইট পাটকেল ছোঁড়ে, এবারে এখান থেকে এরাও ছোড়ে, এই করে ঝামেলাটা বেড়ে যায়। এবারে আমাদের বোমা আমি সেরকম হয়নি, ওই 1টা কি 2টো বোনে একটুখানি বোম ফেটেছে। আমি তো শুনলাম, আমি তো জেগেছিলাম, আমি তো শুরুতে যাবো কি 12টার সময় ভাত খেয়ে, এই ঘটনা ঘটে। আমি তো সারাক্ষণ ফলো করছি। না গুলি চলেনি, ওটা মিথ্যে কথা, কেউ গুলি চলেনি। এবারে বৃষ্টিতে আহত আমাদের এখানে প্রায় 6-7 জন আহত হয়েছে। আর ওদের কটা কি হয়েছে জানিনি, কিন্তু এই ভেতরে ছেলেপুলেগুলো আহত হয়েছে। আর ওই কি বলতে, বাড়ির কাজ ভাঙা হয়েছে দেখলাম। হ্যাঁ, বাড়ির সব ইট পাটকেল ছুঁড়েছে, এরকম হয়েছে। আর ওই হাকিমের বাড়ির ওপরে তো সব আড্ডা নিয়েছে, ওখানে সব এরা তো জানে না যে ঝামেলাটা হবে। ওরা রেডি ছিল, ওরা ইট পাটকেল তুলে ওই হাকিমের বাড়ির ওপরে ছিল, ওখান থেকে ইট পাটকেল ছেলেদের উপরে ছুঁড়েছে। আর গরম পানি এদের গায়ে ছুঁড়েছে, গরম পানি। বোমের ভিডিওটা দিল নাকি, এইটা কোথায় পাওয়া গেছে? না ওই পাশে। মহেশতলায় চুরি যাওয়া 3টি ভ্যান উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ। মহেশতলার গত 25 তারিখে ফুলবাগান ও বলরামপুর এলাকা থেকে 2টি ভ্যান এবং গত 27 তারিখ মেহমানপুর এলাকা থেকে একটি ভ্যান চুরি যায়। এরপরেই ভ্যানের মালিকরা মহেশতলা থানায় এসে অভিযোগ দায়ের করলে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহেশতলা থানার পুলিশ 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং 3টি ভ্যানকে উদ্ধার করে। 3টি ভ্যান ফিরিয়ে দেওয়া হয় ভ্যানের মালিকদের হাতে। ভ্যান ফিরে পেয়ে খুশি ভ্যান চালকরা। কোন দিন এবং কোন জায়গা থেকে চুরি যায়? আমার যে 27 তারিখ রাত্রিবেলা আমার বাড়ি উঠোন থেকে চুরি যায়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমি মেহমানপুর কালীতলা সর্দারপাড়া। কি তালা ভেঙে চুরি হয়েছিল? তালা ভেঙে, 2টো তালা ভেঙে চুরি হয়েছে। সামনে তালা মারা ছিল, চাকাও তালা মারা ছিল, 2টো তালা ভেঙে চুরি হয়েছে। তারপর কি থানায় অভিযোগ করেছিল? থানায় অভিযোগ করেছিলাম আমি, তারপরে আবার থানা ডাক করলো, বলছে এখন ভ্যান পাওয়া গেছে, নিয়ে সংসার কীভাবে চলে ভ্যান চালিয়ে? ভ্যান চালিয়ে চলে। আমার বউ কোনো লোকের বাড়ি কাজ করে, 2টো বাড়ি। এই যে ভ্যান চুরি হয়ে গেছিলো, তারপর কীভাবে সংসার চলছিল? বউ কোনো রকমে চালাচ্ছিল। তারপরে ওই জন্য বারে স্যারকে এসে বলছিলাম যে বাবু আমি গরিব মানুষ, কোথা দিয়ে পাবো, তাই আমার অনেক কষ্ট করে আমার ভ্যানটা উদ্ধার করে দিয়েছে। আমি এর জন্যে খুবই কৃতজ্ঞ যে মহেশতলা থানা, আমি খুবই কৃতজ্ঞ জানি যে গরিব মানুষের আমি পেয়ে গেছি, আমি খুব খুশি হয়েছি। কী বলবো। আপনার নাম? আমার নাম রিঙ্কু চক্রবর্তী। জায়গা থেকে চুরি গেছিল? 25 তারিখে চুরি গিয়েছিল বলরামপুর ওখান থেকে, দোকান থেকে। দোকানের সামনে তালা দেওয়া ছিল। রাতে কি তালা ভেঙে চুরি হয়েছিল? তালা ভেঙে চুরি হয়েছিল। আপনার মানে সংসার কীভাবে, ভ্যান চালিয়ে কি চলে সংসার? হ্যাঁ, সংসার ভ্যান চালিয়েই চলে। তাহলে এতদিন কীভাবে চলছিল? আমি গ্যাসের কাজ করি, তো ওই তো গ্যাসেরই কাজ করি। আচ্ছা, মানে গ্যাস ডেলিভারি করি। আচ্ছা, এই যে ভ্যান উদ্ধার হয়েছে আজ, পুলিশ চোরকে অ্যারেস্ট করেছে এবং ভ্যানও আপনার উদ্ধার হয়েছে, কি বলবেন পুলিশের কাজে কতটা? থানাকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, আমার খুব উপকার হলো। দিন চুরি হয় এবং কোন জায়গা থেকে চুরি গিয়েছিল? আমার ভ্যান চুরি হয়ে গেছে ওই সুদৃষ্ট ফ্ল্যাটে। আচ্ছা, জায়গাটা কোথায় বলুন? জায়গাটা সুদৃষ্ট ফুলবাগানের ভিতরে? ফুলবাগানের ভিতরে।
আচ্ছা, কবে হয়েছিল? ওটা হয়েছিল আমার কী বারে হয়েছিল দিকে 25 তারিখ। 25 তারিখ। হ্যাঁ। এখন কি ভ্যানটা পুলিশ তো উদ্ধার করেছে, চোরকে তো ধরা পড়ে। পুলিশের এই যে কাজ কতটা খুশি কি বলবেন? আমি খুব খুশি। করছিলেন ভ্যান ছাড়া টান করে ঘুরছিল, কী করে ভ্যান ছাড়া তো উপায় নেই। বিল্ডার্সের দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরি। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালীতলা আশুতি থানার অন্তর্গত খানবেড়িয়া খালপাড় অটো স্ট্যান্ডের কাছে শেখ সানোয়াজের বিল্ডার্সের দোকানে সোমবার রাতে শাটার ভেঙে ঢুকে ক্যাশ বাক্স থেকে 18,000 টাকারও বেশি চুরি করে নিয়ে যায় চোর। সকালে দোকানের শাটার ভাঙা দেখে চাঞ্চল্য ছড়া এলাকায়। স্থানীয়রা ফোন করে ব্যবসায়ীকে। পরে কালীতলা আশুতি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। শাটার ভেঙে চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী। জানতে পারলেন? আমি তো বাড়িতে ছিলাম, 5:30 নাগাদ হঠাৎ ফোন এলো এইখানকার থেকে, লোকাল ছেলেরা আমাকে ফোন করলো যে আপনার দোকানে চুরি হয়ে গেছে, শাটার টাটার ভেঙে। আমি তো খুব টেনশনে তাড়াতাড়ি করে এলাম, এসে দেখলাম যে অনেক লোক এখানে জড়ো হয়েছিল। তারপরে দেখলাম যে দুটো একটা বাচ্চাকে ঢোকালাম, এই ভিতরটা পুরো লণ্ডভণ্ড হয়ে আছে এবং ক্যাশে প্রায় 18,000 সামথিং ছিল, ওটাও নিয়ে গেছে। এছাড়া আর শাটার মাটারগুলো ভেঙে দিয়েছে। আমি শাটার মিস্ত্রিকে নিয়ে এসে সব এই কাজ শুরু করেছি। আপনি এলেন, এর আগে আবার পুলিশ এসেছিলেন, মহেশতলা কালীতলা পুলিশ এসে ওরা ভালো করে ইন্সপেকশন করে গেল, করে নাম ঠিকানা সব নিয়ে গিয়ে এখন মোটামুটি ফের আপনি এলেন, আপনাকে আপনি জিজ্ঞাসা করছেন বলছি। কি শাটার ভেঙে চুরি? শুধু শাটার ভেঙে। খুব স্বাভাবিক তো, এতদিন 10-12 বছরের দোকান আমার, এটা কোনোদিন এরকম হয়নি। আর ভেরি রিসেন্ট সন্ধ্যেবেলা খুব অ্যান্টি সোশ্যালে এখানে মদ টদ খাচ্ছে এবং আমার বাইরের ছেলে, আমি তো বাইরে মতন বাইরে বিহালার ছেলে, আমি এখানে প্রতিবাদ করলেও ওরা যা ইচ্ছা করে এবং আমি চলে যাওয়ার পর ওরা 9টা থেকে প্রায় 11টা পর্যন্ত প্রচুর অত্যাচার করে এবং পাশের বাড়ি তাদেরও এখানেও অত্যাচার হয়। লোকাল থানাকে জানিয়েছেন? হ্যাঁ, লোকাল থানা অবশ্যই জানিয়েছি, ওরা এসেছিলেন। চন্দননগরে এক ব্যক্তির খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। পেশায় শ্রমিক, 44 বছরের নজরুল হোসেন দিল্লি রোডে এক কারখানায় কাজ করত। চন্দননগর লালদিঘির ধারে তার বাড়ি। কাছেই স্বাগতম লজের কাছে মঙ্গলবার সকাল 8টা নাগাদ নজরুলের সঙ্গে বচসা হয় শানু চ্যাটার্জি ওরফে ভোলা। এলোপাতাড়ি মারতে থাকে ভোলা, লুটিয়ে পড়ে নজরুল। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয়রা চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে চলে আসে ডিএসপি ঈশানী পাল, SP 1 বাপ্পাদিত্য ঘোষ, চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে খবর, পুরনো শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। তবে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।